করবেন মার্কেট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনার এখানে লস করার সম্ভাবনাটা আপনার 80% থাকবে, 80% লস করার সম্ভাবনা থাকবে। তো মার্কেট পরিস্থিতির ভিতরে এই কটেক্সে যে ব্রোকার আমরা কাজ করবো বা যে কোনো ব্রোকারই কাজ করে না কেন, 3 ধরনের মার্কেট থাকে। কত প্রকারের মার্কেট থাকে? 3 ধরনের স্যার। মার্কেট, এখন মার্কেট হচ্ছে কত প্রকার সেটা হচ্ছে বিষয়। 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। তো 3 প্রকারের ভিতরে রয়েছে, প্রথমে রয়েছে হচ্ছে আপনাদের আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট। 2 নাম্বার হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। 3 নাম্বার হচ্ছে রেঞ্জিন বা ঝিকঝাক মার্কেট। রেঞ্জিন বা ঝিকঝাক মার্কেট। তো দেখেন আমরা মার্কেট পরিচিতি সম্পর্কে যখন জানতে আসলাম, এখানে আমরা মার্কেট পেলাম 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, 2 নম্বর হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, 3 নম্বর হচ্ছে ঝিকঝাক মার্কেট। এই 3টা মার্কেটের নাম বললাম বা যেভাবে দেখিয়েছি, কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। ওকে, সবাই লিখে নিয়েছেন? জি স্যার। সবাই দ্রুত লিখে নেন। তো মার্কেট হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, 2 নম্বর হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, 3 নম্বর হচ্ছে ঝিকঝাক মার্কেট বা রেঞ্জিন মার্কেট। তো এখন এই 3 প্রকার মার্কেটের ভিতরে আমরা কোন মার্কেটটাকে কিভাবে বুঝবো যে এটা আপ ট্রেন্ড মার্কেট, কোটা ডাউন ট্রেন্ড মার্কেট? গতকালকে আমি ক্যান্ডেল পরিচিতিটা এই জন্য শিখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে 3 ধরনের মার্কেট থাকবে। প্রথমে যে মার্কেটটা রয়েছে সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। কি রয়েছে? আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেট যখন আমরা এখানে লিখলাম, আসলে আপ ট্রেন্ড মার্কেটটা কি? আপ ট্রেন্ড মার্কেট হচ্ছে যেই মার্কেটটা, সবাই লিখে নেন, আপ ট্রেন্ড মার্কেট, আপনার মার্কেট কি? যেই মার্কেটটা নিচ থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে। যেই মার্কেটটা নিচ থেকে উপরের দিকে যাবে এবং এর গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে। বেশি থাকবে। জি। যেই মার্কেটটা আপ ট্রেন্ড অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে, গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে, সেই মার্কেটটাকে আমরা আপ ট্রেন্ড মার্কেট বলবো। তার মানে মার্কেট। এইখানে যখন মার্কেটটা শুরু হয়েছে, মার্কেটটা উপরের দিকে গেছে, তার মানে কি? এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট। আমি যদি আরেকটু আর্ট করে দেখাই সুন্দর করে বোঝানোর ক্ষেত্রে, আমি একটু কষ্ট করি, প্রবলেম নাই, বাট তারপর আপনারা যাতে বুঝেন। অর্থাৎ এইভাবে যে মার্কেটটা নিচ থেকে উপরের দিকে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি দিতে থাকবে। এখানে মাঝে মাঝে রেড ক্যান্ডেল আসবে, অবশ্যই আসতে পারে, একটা দুইটা ক্যান্ডেল আসতে পারে। এখানে একটা দুইটা রেড ক্যান্ডেল অবশ্যই আসতে পারে, এটা না আসার কিছু নাই। এরপর আবার এখান থেকে আপে যাবে, আবার দুইটা তিনটা রেড ক্যান্ডেল দিল মার্কেট, আবার গ্রিন ক্যান্ডেল হলো, তার মানে কি এই মার্কেটটা শুরু হয়েছে এইখানে না? শুরুটা হয়েছে এই জায়গা থেকে। এরপর কি করলো মার্কেট? উপরে যেতে থাকলো, উপরে যেতে থাকলো, এইভাবে কি করতে করতে একটু রিভার্স করতে করতে মার্কেটটা উপরে চলে গেছে। তার মানে কি এইখান থেকে মার্কেটটা যখন শুরু হলো, এইখান থেকে শুরু হলো, মার্কেটের এই পর্যন্ত চলে গেছে। তার মানে কি এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। কি মার্কেট? আপ ট্রেন্ড মার্কেট। এরপর আসি ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটটা কি? যেই মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসবে, অর্থাৎ যেই মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসবে। তো দেখেন এই ক্যান্ডেলটা শুরু হলো, একটু উপরে আসলো, আবার একটু আসলো, আবার শুরু হলো, আবার আসলো, আবার শুরু হলো, আবার আসলো। এইভাবে যে মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসবে, এই মার্কেটটাকে আমরা কি মার্কেট বলবো? ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন মার্কেট। যদি আরেকটু সুন্দর করে বোঝাতে চাই, সেক্ষেত্রে ক্যান্ডেল আর্ট করে যদি বোঝাতে চাই, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, মাঝখানে দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো। আচ্ছা, আবার আসলো, এরপর হচ্ছে আবার দুইটা একটা গ্রিন ক্যান্ডেল আসলো বা একটা আসলো, আসার পরে আবার কি করলো? রেড ক্যান্ডেল আসলো। অর্থাৎ এইভাবে যেই মার্কেটটা কি করবে? উপর থেকে নিচের দিকে আসবে, তাই না? যেই মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসবে, এই মার্কেটটাকে আমরা কি মার্কেট বলবো? ডাউন ডাউন ট্রেন্ড মার্কেট। এখন জিগজ্যাগ বা রেঞ্জিন মার্কেটটা কি? জিগজ্যাগ মার্কেটটা কি? জিগজ্যাগ বা রেঞ্জিন মার্কেটটা কি? জিগজ্যাগের অপর নাম রেঞ্জিন, সবাই লিখে নেবেন, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি কালকে। তো
তো দেখেন এই মার্কেটটা হচ্ছে দেখবেন কি একটু উপরে আসবে, আবার একটু নিচে আসবে, আবার একটু উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে। তার মানে কি এই মার্কেটে একটু খেয়াল করি আমরা, এই থেকে এই একটা জোনের ভিতরে মার্কেটটা বারবার রিভার্স করতেছে না, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, জি স্যার। জি স্যার। কোনো একদিকে মুভ করতেছে, ওই একটা জায়গার ভিতরে উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, এইভাবে যে মার্কেটটা চলবে উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, এই মার্কেটটাকে আমরা কি মার্কেট বলবো? ঝিকঝ্যাক বা রেঞ্জিং মার্কেট। ঝিকঝ্যাক বা রেঞ্জিং মার্কেট। তো আমি Ranging যদি Ranging আরেকটু market. সুন্দর করে আপনাদেরকে বুঝাই, এই মিউট করেন, আরেকটু সুন্দর করে যদি বুঝাই, আচ্ছা এরপর আবার যদি গ্রিন আসে, মাঝখানে একটা দুইটা গ্রিন রেড এইভাবে কিন্তু আসবে, এটা কিন্তু আপনাদেরকে বলে দিতে হবে না, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি আমি, এই জন্য এইভাবে আর্ট করতেছি যে মার্কেটটা একটা জায়গার ভিতরে বারবার মুভ করতেছে। তো দেখেন এই মার্কেটটা কি করতেছে, একটা জায়গার ভিতরে কিন্তু বারবারই করতেছে, ওকে পরপর কোথাও উপরে বা নিচে যাচ্ছে। জি না স্যার। তো এই জি না, মার্কেটটাকে আমরা কি মার্কেট বলবো? ঝিকঝ্যাক বা রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? রেঞ্জিং মার্কেট। এখন এই Ranging তিনটা ranging মার্কেট market. সম্পর্কে পরিচয় করালাম, কারো বুঝতে সমস্যা আছে? জিগজ্যাগের সাথে একটু রেঞ্জিং মার্কেটটা একটু হ্যাঁ। লিখে দেন তাহলে ভালো হবে। হ্যাঁ, জি বলেন। রেঞ্জিং মার্কেটের হচ্ছে কি বর্ণনাটা একটু বলেন তো। রেঞ্জিং মার্কেটের বর্ণনাটা, যে মার্কেটটা হচ্ছে একটু উপরে যাবে আবার নিচে আসবে, আবার উপরে যাবে আবার নিচে আসবে, অর্থাৎ এখানে রেড এবং গ্রিন ক্যান্ডেলের সংখ্যা সমান সমান থাকবে, এই মার্কেটটাকে রেঞ্জিং মার্কেট বলে। মোটামুটি সমান সমান থাকবে না, Thank you. মার্কেটটা উপরে গেলে নিচে গেলে, উপরে গেলে নিচে গেলে তো সমান সমানই থাকার কথা, তাই না? জি জি স্যার। স্যার। এইটা হচ্ছে আপনারা বুঝবেন। স্যার জি বলেন। স্যার আমি যেটা লিখছি, আপনি যেটা বললেন যে মার্কেট একবার উপরে যাবে একবার নিচে নামবে আবার একই জায়গার মধ্যে ওঠানামা করবে, তাকে রেঞ্জিং মার্কেট অথবা জিগজ্যাগ মার্কেট বলে। হ্যাঁ চলবে, সমস্যা অথবা নেই। একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকবে, মিনিমাম একটা নির্দিষ্ট লেভেলে থাকবে। স্যার স্যার যে আভিয়ান সোহান আছে না স্যার, হ্যাঁ ওর কি ক্লাসে জয়েন করতে পারতেছে না, হসপিটালে গেছে, কি যেন হয়েছে ওর, সেজন্য রোল চেক ওর করে। আম্মা অসুস্থ মেবি, ঠিক আছে। আচ্ছা এখন এই যে যেহেতু তিনটা মার্কেট সম্পর্কে ধারণা দিলাম, কারো বুঝতে সমস্যা আছে? জি না স্যার। যাদের বুঝতে সমস্যা আছে তারা হাত তুলেন। আজমাইন হাত নামাও, দীপক রায় হাত নামান, এরপর যাদের সমস্যা তারা হাত তুলেন। দীপক রায় এবং আলিত, আপনাদের কি বুঝতে সমস্যা? স্যার ওই আপটেন মার্কেটের ওই বর্ণনাটা স্যার লিখতে পাইনি তো এইজন্য স্যার। আপট্রেন্ড মার্কেটের বর্ণনা হচ্ছে, আপট্রেন্ড মার্কেটের বর্ণনা কি বা আপট্রেন্ড মার্কেট কাকে বলে? যেই মার্কেট নিচ থেকে উপরের দিকে যাবে এবং গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে, এখানে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি না, এই মার্কেটটাকে আমরা আপট্রেন্ড মার্কেট বলবো। কি বলবো? জি 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 স্যার। আপট্রেন্ড মার্কেট। আপটেন মার্কেট ওকে। নিচ থেকে উপরে যেটা যাবে। আর যারা গ্রিন। দেখতে পারেন না স্ক্রিনশট নিয়ে নেন, আমি কিন্তু কালকে খুবই কড়া আপনাদের জন্য। তো এখন লিখেছেন, আমি এটা ডিলিট করে দিব। জি স্যার। কি হলো, কেটে গেল নাকি? আমি ভাবছি কল কেটে গেছে আপনাদের ক্লাস। পুরাতন যারা আছেন আপনারা আবার কি দুই একটা প্রশ্ন না করলে আবার কষ্ট পাচ্ছেন? স্যার আমাদের গুরুত্ব দিচ্ছে না। জি না স্যার, সমস্যা নাই। আরিফা জান্নাত মেয়ে মানুষ, আবার কান্না টান্না করে দিও না। না ভাইয়া। ওকে, এখন আমরা যেটা করব, এখানে হচ্ছে আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেট আপনার জানার কেন প্রয়োজন, তাই না? এটা একটা বিষয় আছে না আমাদের। এখন আপনি মার্কেটের স্যার। ট্রেন্ড যদি না জানেন তখন আপনি এখানে 100% লস করার পসিবিলিটি থাকবে। কেন লস করবেন? অন 10 ডেজ স্প্যান। তো এখন একটা জিনিস বুঝেন, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছেন, যদি 50 জন স্টুডেন্ট থাকেন, এখন কোনো একটা কাজের সিদ্ধান্তে যদি ওইখানে 45 জন মানুষ সহমত দেয়, বাট আপনারা 5 জন মানুষ যদি ওইখানে সহমত না দিয়ে থাকেন, তাহলে কি আপনাদের ওই কাজটা থেমে থাকবে? জি না স্যার। তার মানে কি 45 জন মানুষ যেখানে আছে ওইখানে ওই কাজটা কমপ্লিট হবেই, হবে না?
জি স্যার 100%। নদীতে জোয়ার চলতেছে, ভাটা চলতেছে, নদীর জোয়ার যেদিকে চলতেছে আপনি যদি ওই দিকে সাঁতার কাটেন তাহলে কি আপনার জন্য, আপনি কি সহজে ওই জোয়ারের সাথে ভালো তাল মিলিয়ে যেতে পারবেন না? হ্যাঁ স্যার। জি আর স্যার। যদি জোয়ার চলতেছে আপনার ভাটার দিকে মানে অন্যদিকে বিপরীত দিকে যাচ্ছেন তাহলে আপনার কষ্ট হবে না? জি স্যার। উদাহরণটা বুঝেছেন সবাই? তার মানে জি হচ্ছে স্যার। এইখানে মার্কেটে যখন আপ ট্রেন্ড মার্কেট চলবে, এইখানে মার্কেট যখন আপ ট্রেন্ড মার্কেট চলবে তখন এখানে বুঝতে পারবো কি এই মার্কেটটা প্রপার একটা বায়ারদের দখলে। কাদের দখলে? বায়ারদের স্যার, বায়ারদের বায়ারদের দখলে। দখলে। যখন মার্কেটটা ডাউন ট্রেন্ড চলবে, যখন মার্কেটটা এই সবাই মিউট করেন, যখন মার্কেটটা ডাউন ট্রেন্ড চলবে তার মানে কি জি স্যার। এখানে ট্রেন্ডটা এই জন্যই বুঝাইলাম যখন মার্কেটে যেই ট্রেন্ড চলবে আপনাকে বিভিন্ন কনফার্মেশন নিয়ে মার্কেটে ওই দিকেই ট্রেড করা ট্রাই করতে হবে 100%। ট্রেন্ডে যাওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড যেদিকে চলবে আমি ওই দিকে যাব, মানে কি ও হচ্ছে আমার বন্ধু। নদীর স্রোত যেদিকে যাবে আমি ওই দিকেই যাবো, কারণ স্রোত হচ্ছে আমাকে কষ্টটা কম দিবে, আমি ওর সাথে তাল মিলিয়ে যেতে পারবো। বাট স্রোত যেদিকে চলবে ওর বিপরীত দিকে চলে গেলেই তো আমি এখান থেকে ধরা খেয়ে যাবো। তার মানে বুঝতেছেন যখন মার্কেট ট্রেন্ড অনুযায়ী চলবে আমাকে ওই ট্রেন্ডের সাথে চলতে হবে। ক্লিয়ার সবাই? তো যখন মার্কেট আপ জি ট্রেন্ড স্যার। থাকবে তখন আমরা আপের দিকে যাওয়ার ট্রাই করবো, যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড করার ট্রাই করবো। এখন আমি এখন যেটা শিখাবো এটা হচ্ছে যারা লাইভে ট্রেড করবেন, এটা পাবলিক ক্লাসেও শিখিয়েছি, এটা শুধু আপনাদের প্র্যাকটিস করার জন্য, যেহেতু কালকে শুক্রবার ক্লাস অফ, যাতে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। সবাই 50টা করে ট্রেড করবেন। কয়টা? এখন 50টা। আপ ট্রেন্ড মার্কেটে অনেক রুলস আছে, এর ভিতরে একটা ফ্রি ক্লাসে শিখিয়েছি, আরো 4টা আছে এটা আপনাদের মাস্টার্স ক্লাসে শিখাবো, কিন্তু ওই একটাই আবার শিখাচ্ছি, যারা করেছেন তা তো ভালো, না করলে আবার দেখেন। তো যদি মার্কেটটা আপ ট্রেন্ড থাকে, কি মার্কেট থাকে? আপনার স্যার। তার মানে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সেক্ষেত্রে যদি আপ ট্রেন্ড মার্কেটটা যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, এরপরে যদি দেখেন যে মোটামুটি ভালো একটা গ্রিন ক্যান্ডেল আসতেছে, তো সেক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল আসার পরে মানে হচ্ছে যদি গ্রিন ক্যান্ডেল আসে, প্রেশার যদি আপের থাকে, মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে প্রথম রুলস অনুযায়ী আপনি যেটা শর্তটা মেনে নেবেন সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেল দেখতে হবে। কয়টা গ্রিন ক্যান্ডেল? 3টা স্যার। কিন্তু 3টা কেন? এখানে 3টা ক্যান্ডেল যখন গ্রিন ক্যান্ডেল থাকে একসাথে তখন এটা মোমেন্ট টাইম বোঝায়। কি বোঝায়? মোমেন্ট টাইম। মোমেন্ট টাইম বোঝায়। তার মানে কি এখানে 1 নাম্বার রুলস হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে, সবাই লিখে নেন 1 নাম্বার দিয়ে লেখেন, 1 নাম্বার আপ ট্রেন্ড মার্কেটের রুলস। আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেল। সর্বনিম্ন কয়টা? 3টা। এর বেশি থাকুক 4টা 5টা 6টা 10টা 20টা থাকুক কোনো প্রবলেম নাই, কিন্তু সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসে, কি ক্যান্ডেল আসে? রেড ক্যান্ডেল। একটা রেড ক্যান্ডেল আসে, আপনাকে আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছু দেখতে হবে না, শুধু 50টা ট্রেড করবেন শুধু আমার এই রুলস অনুযায়ী, সাপোর্টেও আপনি ট্রেড করবেন। ঠিক আছে? জি। আচ্ছা, যারা মোটামুটি সাপোর্ট বুঝেন হয়তো প্রশ্ন করতে পারতেন স্যার সাপোর্ট দেখলে কি করব, এই জন্য বইলা দিলাম। যদি সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের আর পরে, হ্যাঁ বাংলাটা একটু আরেকবার বলছেন। আচ্ছা, আপ 3টে ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে গ্রিন। জি। আপনারা নোট করবেন, তাড়াতাড়ি লিখে নোট করবেন। 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসে তাহলে আমরা পরবর্তী ট্রেডটা কোথায় নিব? পরবর্তী ট্রেডটা আমরা নিব হচ্ছে আপের দিকে। কোথায় নিব? আপেল। আপে স্যার, আপে। আপের জন্য। আবার বুঝবেন, সর্বনিম্ন আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে তাহলে পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নিব। যদি লস হয়, এটা আমি $1 আপের জন্য নিলাম, এটা যদি আমি $1 আপের জন্য নিলাম কিন্তু লস হয়ে গেছে, তাহলে পরবর্তী ট্রেডটা আমি $1 বাড়াইয়া টোটাল $2 ওই পরবর্তী ক্যান্ডেলটাও আমি আপের জন্য নিব। যদি ওই ট্রেডটা লস হয় তখন ওইটা আপনি লস হিসেবে গণ্য করবেন, এমটিজিতে লস হলে লস হিসেবে গণ্য করবেন, অন্য মার্কেটে চলে যাবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আবার শুনেন, আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে তাহলে পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য ইউজ করব। যদি লস হয় এমটিজি ইউজ করব। এমটিজি মানে হচ্ছে আপনি এই ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড করছেন কিন্তু লস হয়ে গেল, এটা রেড ক্যান্ডেল হয়ে গেল, কোনো কারণে এটা রেড ক্যান্ডেল হয়ে গেল, নিচে এসে রেড ক্যান্ডেল হয়ে গেল, তার মানে আমার $1 লস, তখন আপনি $1 বাড়াই এখান থেকে আপের জন্যই ট্রেড করবেন। এটা যখন উইন করবেন লস রিকভার। ওকে, এটা হচ্ছে আমাদের এমটিজি। এরপর আসি ডাউন ট্রেন্ড মার্কেটের প্রথম রুলস হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেলের পরে, সর্বনিম্ন 3টা, যদি 4টা 5টা 10টা থাকুক আমার প্রবলেম নাই, কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে আমি বুঝতে পারতেছি এরপরে রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী যদি মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে পরবর্তী ট্রেডটা আমরা ডাউনের জন্য নেব। কিসের জন্য নিব? ডাউনের জন্য। ডাউনের জন্য আচ্ছা, যদি স্যার। লস হয় তাহলে আমরা কি করব? এমটিজি নেব। এমটিজি করব। এই যে MTG দুইটা রুলস আমি শিখাইলাম, আবার শুনেন। আপ ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নিব। ডাউন ট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে পরবর্তী ট্রেডটা আমরা ডাউনের জন্য নিব। যদি লস হয় আমরা এমটি ইউজ করব। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার পলাপর যখন ওই যে 4-5টা রেড ক্যান্ডেল আসে তখন কি করব? তখন আমার মাথা বসে একটা বাড়ি দিবেন। ওটা তো বলেই দিল সর্বনিম্ন 3টে। আপনার 4টা আর 5টা বেশি 10টা আসতে পারে। 50টা থাকুক, আপনাকে দেখাবো ক্লাসে ফোকাস করেন, এটা আমার বিরক্ত লাগে। আপনাকে বলছি সর্বনিম্ন 3টা থাকতে হবে, 5টা 7টা থাকুক সমস্যা নাই। এখানে 4টা আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা, আমার সমস্যা আছে?
আমার জি সর্বনিম্ন না, স্যার। তিনটা থাকতে হবে। তিনটা জি না, গ্রিন স্যার। ক্যান্ডেল আসছে, পরবর্তী আমি ডাউনের জন্য ট্রেড করেছি, উইন নাকি লস? উইন স্যার। আবার তিনটা চলে আসছে, Win, ডাউনের sir. জন্য ট্রেড করছি, লস। এমটিজি তে উইন নাকি লস? উইন স্যার। আবার দেখেন সর্বনিম্ন তিনটা রেড ক্যান্ডেল আছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, আমি পরবর্তী ট্রেডটা ডাউনের জন্য নিয়েছি, উইন নাকি লস? উইন স্যার। Win, এখান sir, থেকে win. আবার একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এখান থেকে আবার একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। দেখেন সর্বনিম্ন তিনটা গ্রিন রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে না মার্কেটে, জি স্যার। পরবর্তী ট্রেডটা আমি ডাউনের জন্য নিয়েছি, উইন। আবার দেখি পরপর আপ ট্রেন্ড কোথায়, এখানে পরপর আপ ট্রেন্ড শুরু হয়েছে, দেখি এখানে পাই কিনা। শুরু হয়েছে, সর্বনিম্ন তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, পরে একটা রেড ক্যান্ডেল দেখলাম, আমি এই ট্রেডটা কিসের জন্য নিব? জি, আপের জন্য স্যার। উইন করছি না লস করছি? উইন স্যার। আবার তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, এই ঝাড়খণ্ড থেকে নয়। এরপরে দেখেন আবার একটা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেডটা আপের জন্য নিয়েছি, উইন। যদি লস স্যার হয় আপনি এমটিজি ইউজ করব, উইন। আবার দেখেন মোমেন্টাম চলতেছে আপের, তিনটা রেড ক্যান্ডেল আসছে, শর্ত মিলে গেছে, গ্রিন ক্যান্ডেল আসছে, শর্ত মিলে গেছে, এরপর একটা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেডটা আমি আপের জন্য ট্রেড করছি, উইন। আবার দেখেন তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরপরে রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করলাম, রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেডটা আপের জন্য নিয়েছি, বুম। আবার তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসছে, আপের জন্য ট্রেড করলাম, উইন। আবার তিনটা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আসছে, পরবর্তীতে আবার একটা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেডটা আপের জন্য ট্রেড করলাম, উইন। এখন যখন এখানে রেড গ্রিন দিছে, আমি এই জায়গাটা অ্যাভয়েড করব, আবার চলে যাব অন্য একটা মার্কেটে, দেখবো এখানে আমরা পাই কিনা। তো এখানে মোমেন্টাম চলতেছে আপের, সর্বনিম্ন তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরপর একটা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেডটা আমি আপের জন্য নিয়েছি, বিগ শর্ট। আবার এইখানে যদি দেখি তিনটা গ্রিন একটা রেড আসছে, পরবর্তীতে আপের জন্য ট্রেড করলাম, উইন। আবার তিনটা গ্রিন একটা রেড আসছে, পরবর্তীতে আপের জন্য ট্রেড করলাম, উইন। শুধু বুঝেন এইখানে মোমেন্টাম চলতেছে, একটা রেড ক্যান্ডেল আসছে, আপের জন্য ট্রেড করেছি, উইন লস। এমটিজি ইউজ করছি, উইন নাকি লস? Win, sir. আছেন বাইসা আছেন? জি স্যার। আচ্ছা উইন। জি, স্যার। এখন স্যার আমার একটা কথা ছিল স্যার, জি বলেন। সেই ক্ষেত্রে কি মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা মানে দেখা লাগবে না, আমরা এটা হলেই নিতে পারবো নাকি? আমি এখন কোনো কিছু দেখতে বলি না। জি স্যার ঠিক আছে। এখানে তিনটা গ্রিন আসছে, পরবর্তীতে রেড ক্যান্ডেল আসছে, আপের জন্য ট্রেড করলাম, বুম। আবার তিনটা গ্রিন আসছে, রেড ক্যান্ডেল চলে আসছে, আপের জন্য ট্রেড করছি, লাস্ট সেকেন্ডে লস করেছি, এমটিজি ইউজ করছি, বুম। আবার এখানে তিনটা গ্রিন আসছে, রেড ক্যান্ডেল চলে আসছে, আপের জন্য ট্রেড করলাম, লস, এমটিজি ইউজ করলাম, শিওর বুঝেন, ওভার শিওর। তার মানে কি টেন্ডি যাওয়ার কি বলেন না কেন? ঠিক আছে তিনটা সর্বনিম্ন তিনটা গ্রিন ক্যান্ডেল লাগবে, আসছে রেড ক্যান্ডেল আসছে, আপের জন্য ট্রেড করলাম, উইন। তিনটা গ্রিনের পরে রেড আসছে, আপের জন্য ট্রেড করলাম, উইন। আবার পাঁচটা গ্রিন আসছে, আমার তিনটা লাগবে, আসছে তিনটা রেড ক্যান্ডেল আসছে, আপের জন্য ট্রেড করছি, বুম। বুঝেন? আবার দেখেন মোমেন্টাম চলতেছে আপের, রেড ক্যান্ডেল চলে আসছে, আপের জন্য ট্রেড করছি কি, বুম। বুম। বুঝেন? আবার ডাউন ট্রেন্ড চলতেছে, তিনটা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপরে ডাউনের জন্য ট্রেড করলাম, উইন। এমটিজি মানে হচ্ছে কি? এমটিজি মানে হচ্ছে এই যে দেখেন, এমটিজি মানে হচ্ছে আমার সর্বনিম্ন তিনটা রেড ক্যান্ডেল থাকার কথা, তিনটা রেড ক্যান্ডেল আসছে, এরপরে গ্রিন ক্যান্ডেল দেখে এই ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য ট্রেড করতাম $1। কত ডলারের? $1 আমি এই ক্যান্ডেলটা এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করতাম, বাট কি করছে, ও গেছে উপরে, মানে আমার $1 লস মানে হচ্ছে $1, পরবর্তীতে আপনি $1 বাড়াইয়া এইখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করবেন, আবার ভুলে আপের জন্য ট্রেড করবেন না। মানে পরপর দুইটা ক্যান্ডেলে ট্রেড করাই হচ্ছে এমটিজি, মানে প্রথমটা লস করার পরে আমি $1 বাড়িয়ে ওইখান থেকে ডাউনের জন্য ট্রেড করাই মানে হচ্ছে এমটিজি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। জি স্যার।